পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর অভিজাত তালিকায় প্রবেশের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। প্রথম ইউনিটের এই চুল্লিতে আজ থেকেই জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহ শুরু হচ্ছে। ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই প্রথম ইউনিটে মোট ১৬৩টি ইউরেনিয়াম বান্ডেল স্থাপন করা হবে। প্রতিটি বান্ডেলে রয়েছে ১৫টি করে ইউরেনিয়াম প্লেট সমৃদ্ধ রড। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন। এরপর নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন তাপে পানি বাষ্পীভূত হয়ে টারবাইন ঘুরাবে এবং উৎপাদিত হবে কাঙ্ক্ষিত বিদ্যুৎ। একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে কেন্দ্রটি টানা ১.৫ বছর নিরবচ্ছিন্নভাবে চলবে। ফলে তেল, গ্যাস কিংবা কয়লা আমদানির দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। ১.৫ বছর পর কেবল ১/৩ জ্বালানি পরিবর্তন করলেই বিদ্যুৎ উৎপাদন সচল রাখা সম্ভব। শুরুতে প্রতি ইউনিটের খরচ ৬ টাকা ধরা হলেও বর্তমানে তা ১২ টাকা হতে পারে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। জ্বালানি লোডিং শেষ হলেও আরও শতাধিক পরীক্ষা নিরীক্ষা বাকি থাকবে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।